বিশ্ব ফ্যাশনের রাজধানী ও ইতালির অর্থনৈতিক কেন্দ্র মিলান। শহরটিতে বসবাস করেন প্রায় ৩৫,০০০ বাংলাদেশি। আশপাশের শহর মিলিয়ে এই সংখ্যা আরও অনেক বেশি। সেই প্রবাসীদের মিলন মেলায় পার্কো সান দোমেনিকোতে অনুষ্ঠিত হয় মিলান বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৬। সকাল থেকে উৎসবস্থলে ভিড় করতে থাকেন প্রবাসীরা। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো পার্ক পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। ইতালি ও ইউরোপের স্থানীয় শিল্পীদের পাশাপাশি বাংলাদেশ থেকে অনুষ্ঠানে অংশ নেন জনপ্রিয় শিল্পীরা। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের নৃত্যশিল্পী ও কণ্ঠশিল্পীদের পরিবেশনাও দর্শকদের প্রশংসা কুড়ায়। এমন আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শক, শিল্পী ও আয়োজকরা। অনেক পরিশ্রমের বিনিময়ে আজকে এরকম একটি জাঁকজমক প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আমি মনে করি যে প্রত্যেক বছরই আমাদের এই কালচারাল প্রোগ্রামগুলো করা উচিত। আমাদের প্রবাসী ভাই বোনেরা এত ভালোভাবে ইউরোপে অবস্থান নিচ্ছেন বা এত ভালোভাবে আমাদেরকে রিসিভ করছেন, মনে হয়নি যে প্রবাসের এত দূরে আছি, মনে হচ্ছে যে না, বাঙালিদের মাঝখানেই আছি। অনেক ভালো লাগছে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে মেয়েরা অনেকদিন পরে বাড়ি ফিরলে যে আনন্দটা হয়, আমিও ঠিক আমার দর্শকের কাছে সেই আদরটা, ভালোবাসাটা পাচ্ছি। তারা আমাকে এত ভালোবাসে, আমি তাদের জন্যই আজকের সালমা। এত মানুষের ভালোবাসা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা ফ্রান্স দিয়ে শুরু করেছিলাম, প্যারিসে প্রথম শো করি, আপনাদের আমরা করেছি বেলজিয়ামে, তারপর আমরা গতকালকে করলাম ইতালির রোমে, আজকে এই মুহূর্তে আছি মিলানোতে, ইতালি। দুপুরের পর থেকেই দর্শকদের উপস্থিতি বাড়তে থাকে। বিকেলের মধ্যে বিশাল পার্ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের স্টলগুলো, যেখানে ছিল উপচে পড়া ভিড়। গরম আবহাওয়া ও সাময়িক কিছু বিশৃঙ্খলা সত্ত্বেও উৎসবের আনন্দে মেতে ওঠেন প্রবাসীরা। দিনভর গান, নাচ আর আড্ডায় মুখর ছিল পুরো উৎসব প্রাঙ্গণ। আয়োজকদের মতে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য। এমন আয়োজন প্রতি বছর নিয়মিত হওয়ার দাবি জানান প্রবাসী বাংলাদেশিরা। সময় সংবাদ, ইতালি।